আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের ভিডিও হলো একটি অ্যাপসে, আল কোরআনের একটি অ্যাপসে কিভাবে আপনি 7টি অ্যাপসের কাজ করতে পারবেন। তো আমি আর দেরি করব না, আমরা আমাদের কাজে যাচ্ছি। তার আগে একটি কথা, যদি নিজের বন্ধু ভাই মনে করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে আমার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আসেন আমরা দেখি আমাদেরকে একটি অ্যাপস দিয়ে 7টি অ্যাপসের কাজ, আল কোরআনের একটি অ্যাপস দিয়ে 7টি অ্যাপসের কাজ আমরা কিভাবে করতে পারি সে বিষয়ে আমরা এখন জানবো। তো এর আগে আপনাকে কি করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে তাফহিমুল কোরআন। তাফহিমুল কোরআন অ্যাপসের লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। তাফহিমুল কোরআন অনেকগুলো অ্যাপস আছে, এখানে প্রথম যে অ্যাপসটা আপনার এই তাফহিমুল কোরআন সার্চ, এখানে এই প্রথম অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। আমার অবশ্যই ইনস্টল করা আছে, তা আমি ওপেন করতেছি। আমরা এখন দেখব এই অ্যাপসের কি কাজ। এই অ্যাপসের প্রথম কাজ হলো আপনি দ্রুত আয়াত টিকা, এখানে ক্লিক করবেন। এই যে বাম পাশের দ্রুত আয়াত বা টিকা, এখানে আপনি যে কোনো আয়াত অতি দ্রুত আনতে পারবেন। সূরা আল ইমরানের যে আয়াত লাগবে ওই আয়াত, এখন আমার 84 আয়াত লাগবে, 84 নাম্বার আয়াত আমার এখনই চলে আসছে। দেখেন 84 নাম্বার আয়াত চলে আসছে। কিন্তু এর পাশে আপনি কি কি করতে পারবেন, আপনি এটাকে ব্যাখ্যা নিয়ে আসতে পারবেন। এই যে এটার 72 ক্লিক করে এটার ব্যাখ্যা চলে আসবে। এই যে 72 টিকা, 72 ব্যাখ্যা। তারপর এটাকে আপনি ফেসবুকে পোস্ট করার জন্য এখানে এই আল ইমরান আয়াত নাম্বার 84 এর পাশে যে কোরআন আছে, কোরআনের পাশেই চতুর্ভুজ, এই চতুর্ভুজে ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে। এইভাবে কপি অপশন আসবে। অপশন আসলে কপি অনলি অ্যারাবিক, কপি অনলি বাংলা, শুধু আরবি, শুধু বাংলা, তারপর কপি অ্যারাবিক এন্ড বাংলা, মানে আরবি ও বাংলা। আমি মনে করেন আপনার আরবি ও বাংলা করলাম, আরবি ও বাংলা আমার কপি হয়ে গেল, শেষ। এরপর আসেন আমাদের কোরআন সার্চ। এখানে কি করেন, এখানে আপনি আরবি সার্চ, এখানে আরবি লিখলে যে শব্দ লিখবেন ওই শব্দটা এখানে, ওই শব্দের যে বাক্য, ওই বাক্যটা এখানে চলে আসবে। এখানে যা লিখবেন তাই আসবে। আর তারপর অনুবাদ চার্জ, এখানে আপনি মনে করেন আমি জান্নাতের উপরে একটি আয়াত আমার প্রয়োজন, জান্নাতের উপরে, এখানে জান্নাতের উপরে পবিত্র কোরআন মাজিদে 100টির উপরে আয়াত আছে। এখানে কাউন্ট করছে আমার 100টি আয়াত। তো এই যে কাউন্ট 100টি আয়াতে যেটা আমার ভালো লাগে আমি ওটাই নিতে পারতেছি। দেখেন আমার সূরা আল ইমরানের 142 নাম্বার আয়াত, তো আমি দেখতেছি এটা সূরা আল ইমরান আয়াত নাম্বার 142। এটা হলো যে তোমরা কি মনে করে রেখেছো তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, অথচ এখন আল্লাহ দেখেনি তোমাদের মধ্যে কে তার পথে প্রাণপণ যুদ্ধ করতে প্রস্তুত এবং কে তার জন্য সবরকারী। আমি এটাকে কপি করে ফেসবুকে পোস্ট করতে পারি। এখান থেকে সেম আগের মতোই আমার যা প্রয়োজন আমি তাই কপি করতে পারি। এটা হলো আপনার বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য প্রযোজ্য। আপনি যে কোনো বিষয়ের উপরে আলোচনা করতে গেলে ওই বিষয়টাকে এখানে চার্জ দিলেই আপনার ওই বিষয়ের উপরে আয়াত চলে আসবে। তারপর এখানে আরো তাফসীর চার্জ, ভূমিকা চার্জ, যা আপনার প্রয়োজন তা আনতে পারবেন। তারপর এখানে হাফিজি কোরআন সূরা রুকু ভিত্তিক, আপনি যে সূরা আপনাদেরকে ভালো লাগবে, সূরার নামে ক্লিক করলে পুরো সূরাটা চলে আসবে। এরপরে মনে করেন আপনার সূরা আল আরাফে ক্লিক করে পুরো সূরাটা চলে আসবে। আপনার মানে যা ভালো লাগে আপনার থেকে আর কি। এবং আপনার হাফিজি কোরআন পারাও পৃষ্ঠা ভিত্তিক, এটা আপনি আনতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর কোরআন অধ্যয়ন, আরবি অধ্যয়ন, অনুবাদ অধ্যয়ন, শুধু অনুবাদ আসবে, ভূমিকা অধ্যয়ন, পূর্ণাঙ্গ তাফসীর। তারপরে পূর্ণাঙ্গ তাফসীর মানে প্রত্যেকটা আয়াতের তাফসীর, প্রত্যেকটা আয়াতের উপর আপনার তাফসীর আসবে। তারপর শুধু তাফসীর, শুধু যে কোনো সূরার শুধু তাফসীরটা আসবে। মানচিত্র সমূহ, যে ইসলামের ইতিহাসের যেই যুদ্ধের মানচিত্রগুলো এবং পবিত্র স্থানের মানচিত্রগুলো এখানে আছে। যেমন আমি একটা মানচিত্র দেখতেছি, কাবা শরীফের নকশা মানচিত্র আসতেছে অবশ্যই, এটা আসলে গুগল থেকে আসে আর কি, মানচিত্রটা এভাবে আসে না,
গুগল থেকে আসে, অবশ্যই আসবে, যেহেতু আমার নেট কানেকশন আছে। এই যে কাবা শরীফের মানচিত্রটা আমার এখানে চলে আসছে। এরপর মনে করেন আমার যা প্রয়োজন আমি তা দেখতে পারি। তারপর আসেন আমরা দেখি ইসলামী সাহিত্য। আমরা এবার 7 নম্বরে আসি, উপর থেকে 7 নম্বরে বামে ইসলামী সাহিত্য। এখানে আপনি ক্লিক করে আপনি আপনার যে সাহিত্য দরকার সাহিত্যের নাম লিখে আপনি এখান থেকে আবার আপনি সাহিত্য ডাউনলোড করে নিতে পারেন। তারপর আপনার নোট, এই যে নোট লিখুন, আপনার জন্য এই নোটের জন্য কিন্তু আপনাকে আলাদা একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, এবং ইসলামী সাহিত্যের জন্য আলাদা একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, এবং হাফিজি কোরআনের জন্য আপনাকে আলাদা একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। তারপর আপনার নোটে আসলে আপনি নোট লিখুন। এখানে আসলে আপনি নোট লিখতে পারবেন। যেমন আপনি নোট লিখুন, আমি একটা আয়াত কপি করছিলাম, এই আয়াতটা আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে দিলাম, এরপরে সেভ নোট। এবার মনে করেন আমি নোট দেখুন, এখানে নোট দেখতে পারলাম যে সূরা আল ইমরানের কয় নাম্বার আয়াত এখানে আছে, এই যে 142 নম্বর আয়াত। তারপর আমরা গেলাম, তারপরে আপনার এরপর আসেন আমরা একটু বাকি রেখে কিছু শানে নজুল। এখানে আপনার প্রত্যেকটা সূরা ভিত্তিক শান নজুল পাবেন, যে কোন সূরার শানে নজুল কি। তারপর আপনার আছে যেখানে পড়ছিলেন, আমি যেখানে আগে পড়ছি ওটাও পাবেন। বিষয় অভিধান, আপনাকে এখানে বিষয় অভিধান দেওয়া আছে, বিষয়ে অভিধান এখান থেকে আপনি পেতে পারেন। আয়াত বুকমার্ক, এখান থেকে আপনি আয়াতকে মার্ক করে রাখতে পারেন। তারপর বিশ্ব পরিচিতি, আপনি বিশ্বের সাথে পরিচয় হতে পারেন মানচিত্রের মাধ্যমে। তারপর আসেন দার্স ফাইল, আপনি এখানে দার্সুল করার জন্য একটি ফাইল তৈরি করে রাখতে পারেন। এরপরে আপনি মানচিত্র পেতে পারেন, যে কোনো বিষয়ের উপরে আপনি মানচিত্র পেতে পারেন। তারপর আসেন এখানে সেটিং, রক্তদান। দেখেন যারা স্বেচ্ছায় রক্তদান করতে চায় তারা অনেকেই খোঁজে কিন্তু পায় না, তবে এখানে রক্তদান একবারই সহজ। আপনি জাস্ট এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, রক্তের গ্রুপ, জেলা, আপনার ঠিকানা, শেষ দানের তারিখ লিখে ক্যামেরা থেকে তারিখটা দিয়ে ইনসার্ট করে দিবেন, তাহলেই আপনাকে যাদের রক্ত প্রয়োজন তারাই আপনাকে খোঁজ করে নিবে। এটার জন্য কিন্তু আলাদা একটা অ্যাপস প্রয়োজন, কিন্তু আমাদের এই অ্যাপস এর মাধ্যমে এটা আছে। তারপর আপনার আজান, এখানে আজান সেটিং করতে পারবেন, আজান সেটিং করতে পারবেন। আল হাদিস, হাদিস পাবেন প্লে স্টোর থেকে, আল হাদিস। এরপর আপনার তিলাওয়াত, আপনি এখানে তিলাওয়াত শুনতে পারবেন এবং তিলাওয়াত ডাউনলোড করতে পারবেন। এটার জন্য আলাদা একটা সফটওয়্যার প্রয়োজন, কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে এখানে তেলাওয়াত ডাউনলোডও করা যায়। তারপর প্রশ্ন উত্তর, আপনি এখানে প্রশ্ন করতে পারবেন, উত্তরও দেখতে পারবেন। মানে কাউকে যদি আপনি মানে কোনো প্রশ্ন থাকে, কাউকে পাইতেছেন না, ওই প্রশ্নটা এখানে করে দিবেন, আর কয়েকদিনের মধ্যে আপনার এই উত্তরের মধ্যে আপনার প্রশ্নের উত্তর চলে আসবে। তারপর পোস্ট, এখানে আপনি যে কোনো বিষয় আপনি পোস্ট করতে পারেন। এরপর আপনি এখানে শুধু আমাদের একটা তাফসিরুল কোরআন, তার পাশাপাশি যদি আপনি আরেকটি তাফসির পড়তে চান, তাফসিরে ফি জিলালিল কোরআন যোগ করতে পারবেন। এখান থেকে আমরা তাফসিরে ফি জিলালিল কোরআন ডাউনলোড করে নিতে পারি একবারেই সিম্পল ভাবে। এ হলো আমার আজকের ভিডিও। আমি আবারও দেখাচ্ছি আমাদের কয়টি অ্যাপসের কাজ। একটি অ্যাপস হচ্ছে হাফিজি কোরআন, আমাদের আলাদা প্রয়োজন কিন্তু এই অ্যাপসে আছে। আমাদের নোটের জন্য আলাদা অ্যাপস প্রয়োজন কিন্তু এই অ্যাপসে আছে। দুইটি গেল। ইসলামী সাহিত্যের জন্য আলাদা অ্যাপস প্রয়োজন কিন্তু এই অ্যাপসে আছে 3টি। তারপরে আয়াত বুকমার্ক, বিশ্ব পরিচিতির জন্য প্রয়োজন, মানচিত্রের জন্য মানচিত্রটা এইখানে আছে, দার্স ফাইল আছে, তারপর আপনার রক্তদান আছে, আজান আছে, আল হাদিস আছে, তিলাওয়াত আছে। আমি গুনতে গেলে আসলে 7টি 8টি, অবশেষে 10টি হয়ে যায়। তো এই জন্য আমি আর আমার ভিডিও দীর্ঘ করতেছি না। 10 মিনিটের এই ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর আপনার মনের ইচ্ছা কমেন্টে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। আপনার জন্য যদি কোনো ভিডিও তৈরি করতে হয় কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আমরা চেষ্টা করব অবশ্যই আপনার জন্য ভিডিও তৈরি করার। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কাম্য। আর ভাই বা বন্ধু মনে করলে আমার এই ভিডিওতে একটা লাইক করবেন। যদি ভিডিও ভালো না লাগে তাহলে আনলাইক দিতে পারেন। আর আবারও বলছি, যদি পারেন একটু সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।